এক জটকাতে সরিয়ে দিলাম ভিডিওর ব্যাকগ্রাউন্ড, নিউ ব্যাকগ্রাউন্ড এই দেখছেন চলে আসছে। তারপরে ভিডিও নিউ প্লেয়ার টেক্সট এটা পিছনে নিয়ে গেলাম দেখছেন। এই কাজগুলো শিখতে চাইলে চলুন এডিট অ্যাপসে, এই যে এডিট অ্যাপসে চলে আসলাম, প্লাস আইকন গ্যালারি চলে গেলাম, একটা ভিডিও সিলেক্ট করে নিয়ে গেলাম। এই যে ভিডিও লেয়ার চলে আসলো অলরেডি। এই যে এই পাশে চাপ দিয়ে আসার পরে ওভারলিতে চাপ দিবেন, তারপরে গ্যালারি, এই যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কি দিবেন, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়ে গেলাম। এই যে এটার সাথে সমান করে দিয়ে দিবেন, আর ভিডিওর লেয়ারের সাথে এটা ম্যাচিং করে রাখবেন, ঠিক আছে। এই যে হয়ে গেল। তারপরে ভিডিওতে একটা চাপ দিয়ে এখানে পাবেন ডুপ্লিকেটে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে ওই যে এটা উপরে যাবে, ডুপ্লিকেটে আমি চাপ দিয়ে নিয়ে গেলাম, ওই যে উপরে গেছে, এটাতে হাত দিয়ে চাপ দিয়ে ধরবে না, আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে, এই যে আমি টেনে টেনে নিচ্ছি, এইভাবে নিয়ে গেলাম। ঠিক আছে গাইজ, এইভাবে কাজটি করবেন। এরপরে এটা সমান করে দিবেন, এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে ভিডিওটি একদম সমান করে দিয়ে দিলাম। তারপরে এখানে আসবে কাট আউট নামক একটি অপশন। এই যে কাট আউট দেখছেন, আমি চাপ দিলাম কাট আউটে। এই যে কাট আউটে চাপ দেওয়ার পরে অটো করে দিলাম, এই দেখছেন অলরেডি ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন। এই কাজগুলা করতে চাইলে তারপরে টেক্সট কিভাবে আপনার সামনের টেক্সটটা পিছনে নেবেন, এই একটু ওয়েটিং করে। এই যে টেক্সটে কি লিখবেন, আমি এখানে লিখলাম ভিডিও প্লেয়ার, এই টেক্সটটা পিছনে নিয়ে যাব আপনাদেরকে দেখানোর জন্য। এটা আগে সমান করে ভিডিও লেয়ারের সাথে দিয়ে দিলাম, এই যে একদম সমান করে ধরে, তারপরে টেক্সটের মধ্যে হাত দিয়ে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরিয়ে একটু নিচে নামাইলাম। নামানোর পরে দেখছেন পিছনে চলে গেছে। ভালো লাগলে ফলো করে রাখবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দিয়ে